বন্ধুরা, আজকে ডে 2 সকালবেলা 5টার মতো বাজে। আমরা আমাদের হোমস্টের বাইরে দাঁড়িয়ে রয়েছি। এই সকালবেলা হাঁটতে বেরিয়েছি আমরা তিনজন, আমি, রাজেশ আর রাহুল। সুমন্ত একটু ওয়াশরুমে আছে। তোমাদের আমরা 4-5টা একটু দেখাচ্ছি। দেখো, এই যে আমাদের হোমস্টে, তার চারিদিকটা দেখো, পুরো পাহাড়ের রেঞ্জ। এখানে আসলে ফুল এনজয় করতে পারবে, গ্রাম্য পরিবেশ সঙ্গে পাহাড়। এদিকটা পিছনে যে দেখতে পাচ্ছ, এদিকটাতেই আপার ড্যাম, লোয়ার ড্যাম, তুর্গা ফলস, এগুলোই সব এদিকেই। সকালবেলা বেশ সুন্দর পাখির ডাক। আমরা আমাদের হোমস্টের ডিটেলস, কত কি ভাড়া, আমরা কিভাবে বুক করেছি, সেটা তো তোমাদের জানাবই। তো চলো একটু হেঁটে আসি। সকালবেলা আমরা একটু প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করি, আমাদের সাথে সাথে তোমাদেরও একটু দেখাচ্ছি আশপাশটা। years later. তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি পাখি পাহাড়। আমাদের হোটেল থেকে পাখি পাহাড়ের দূরত্ব 12 কিলোমিটার। তার আগে একটা জায়গা আমি দেখলাম বেশ সুন্দর, সেখানে আমরা দাঁড়িয়ে ছবি তুলছি। এই দেখো, সব ফটোশ্যুট করা হচ্ছে। আর যে জায়গাটা দেখেছি সেই জায়গাটা হচ্ছে ছবি তুলছে। আর পিছনে এই যে পাহাড়ের চূড়াটা দেখতে পাচ্ছ, এই জায়গায় দাঁড়িয়ে ছবি তোলা হচ্ছে। বেশ সুন্দর জায়গা। চলো তাহলে দিয়ে একটা ছবি তুলে আমরা পাখি পাহাড়ের দিকে যাই। এটাই পাখির পাহাড়। ওই দেখো পাখি আঁকা, দেখছো পাখি আঁকা, পাখি পাহাড়। তো বন্ধুরা, আমরা পাখি পাহাড়ে চলে এসেছি। সত্যি কথা বলতে প্রথমে আমরা ভেবেছিলাম যে আমরা নিজেরাই 4 জন ঢুকবো, কিন্তু আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তাই যারা নতুন আসবে, যদি সম্ভব হয় 2-4 জন আসলে একটা গাইড নিয়ে নেবে। আমরা এই কাকিকে নিয়েছি। একটু শোনো। তো এই যে বিভিন্ন পাখি পাহাড়, ছবিগুলো দেখুন আপনারা। অ্যাকচুয়ালি উনি আমাদের বলল এই কাজটা বুদ্ধবাবুর আমল থেকে কাজ শুরু হয়েছিল এখানে। শিল্পী চিত্তদের তত্ত্বাবধানে এখানকার গ্রামবাসী যারা ছিল, তারা এই কাজে কাজ করা শুরু করে। তারপরে সেই সরকার চলে যাওয়ার পরে কাজ তারপরে ধীরে ধীরে চলছিল, কিন্তু লকডাউনের পরে টোটালি বন্ধ, এবং তারপরে এখন আর কোনো রকমভাবে উদ্যোগ নেই সরকারের এই কাজ করা। আচ্ছা, আর এটা কোবরা সাপের ডিজাইন, এটা পাহাড়ের নামে এই যে জঙ্গলে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এইটা দেখো কোবরা সাপের ডিজাইনের মতো করা রয়েছে। এটা ডাবল কচ্ছপ বানিয়েছিলেন। ও, পুরোটা কাজ কমপ্লিট করার আগেই কাজটা বন্ধ হয়ে গেছিলো। আর ওই একটা পায়রা পাখির ঝাঁক। চলো সামনের দিকে আরও কিছু আছে। আপনাদের মধ্যে যারা আসবেন, আমরা ভেবেছিলাম যে প্রথমে গাইড ছাড়া আমরা খুঁজে নেব বা দেখতে পারবো, কিন্তু সত্যি কথা বলতে এই পাহাড়ের মধ্যে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পাথরগুলো রয়েছে। তো তাই সেগুলো খুঁজে দেখা খুবই কঠিন হয়ে পড়বে। তাই আপনারা যারা আসবেন, যদি 3-4 জন থাকেন, আপনারা এখানে একটা গাইড নিয়ে নেবেন। এনাদের একটা সংগঠন রয়েছে, আপনারা যা টাকাটা দেবেন সেই সংগঠনটার জমা পড়ে, এবং তার একটা 40টার মতো সম্ভবত ভাগ হয়। উনি বললো 40 জন, 40 জন বললেন তাই না? 41 জন ওনারা রয়েছেন সদস্য। তো তাদের মধ্যে একটা ভাগ হয়। তো আমরা বলবো আপনারা এখানে এসে অনেক টাকা খরচা করবেন, বিভিন্ন কিছু খেতে হোক বা এত আনন্দ করবেন। তো এই জায়গাটা করবেন, এই ইতিহাস সম্পর্কে অনেকটা ভালোভাবে জানতে পারবেন, এবং ভালোভাবে ওনারা আপনাকে নিয়ে গিয়ে সব কিছু দেখাবে। তো চলুন আমরা দেখি আর কি দেখতে পাই। যে যারা গাইড না নিয়ে আসে, সবাই যে এখানে পাখি পাহাড় দেখতে আসে বা ঘুরতে আসে তা তো না। অনেকে এখানে দেখুন একটু অন্য ধরনের আনন্দ করতে আসে।
সেটা ভালো বা মন্দ আপনাদের উপরে ছাড়লাম। এই দেখুন বিভিন্ন মদের বোতল বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সেগুলো এনাদেরই পরিষ্কার করে রাখতে হয়, কারণ পাহাড়টা যেহেতু এনাদের এখান থেকে ইনকাম, তাই যারা সত্যি সত্যি দেখতে আসবে পাহাড়টাকে ভালোবেসে, তো তাদের জন্য তারা এই জায়গাটা পরিষ্কার করে রাখে। তো তাই বলবো যে যারা আসবেন তাদের এই উদ্যোগ, এই প্রতি সম্মান জানিয়ে একজন গাইড নেবেন এবং এটা ভালোভাবে ঘুরে দেখবেন, এবং বাকি যারা নোংরা করেন তাদের কাছে অনুরোধ থাকবে তারা এগুলো করবেন না। হ্যাঁ কাকি বলুন। এটা কুমির গাছে দেখুন, এই ফল থেকে আঠা তৈরি হয় আমাদের। আচ্ছা আচ্ছা আঠা আচ্ছা বানাই। এই যে এই ফল না হ্যাঁ, নিচে পড়ে আছে। এই ফলটা। আচ্ছা, এইটা থেকে এই ফল থেকে ওনারা আঠা বানান এবং সেই আঠাই ওনারা এখানে কাজে লাগান। আর উপরেও যাওয়া যায় না এটা? উপরে পাহাড়ে মানে পাহাড়টা দেখার জন্য নেড়া পাহাড় গাছ পাতা নেই, ভিউটা মানে ভালো লাগে দেখতে কিছুটা গেলে। আর এই তো টিয়া পাখি সবাই, সাইডে জঙ্গলের বিভিন্ন পাখি আছে। এই তো তিমি মাছের মুক্ত বানাইছিল, ওইখানে একটা আছে, ওটা ওই যে হাইনা বানাতেছিলেন, তো কমপ্লিট ওটা পুরাটা হয়নি, একটু বাকি আছে কাজটা। আচ্ছা আচ্ছা। সবাই আবার এইদিকে আছে। তো বন্ধুরা আমরা একটুখানি উপরের দিকে উঠছি। যিনি আমাদের সঙ্গে এসেছেন কাকিমা, উনি বললো যে উপরের দিকটা থেকে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। তো আমরা সেই দিকে যাচ্ছি, দেখি কতটা যেতে পারি আমরা। আর সত্যি বলছি, আমরা অনেক জায়গা দেখলাম, বেশ মদের বোতল, বিভিন্ন ধরনের বিয়ারের বোতল, তারপর প্লাস্টিকের খাবার জলের বোতল, সেগুলো ফেলানো রয়েছে। এই আমরাই যারা ট্যুরিস্ট এখানে আসি, এগুলো আমরাই নোংরা করি। বাবা, পাহাড়ে ওঠা বেশ কষ্টের। A few moments later. বন্ধুরা তোমরা তো দেখলেই আমরা সকালবেলা পাখি পাহাড়ে গেছিলাম। পাখি পাহাড় আমাদের হোটেল থেকে 12 কিলোমিটার ছিল, এটাই আমাদের হোটেল থেকে সবথেকে দূরে ছিল, বাকি সমস্ত কিছুই কাছাকাছি। তো আমরা পাখি পাহাড় দেখার পর কালকে যে হোটেলের কথা তোমাদের বলেছিলাম, হোটেল একান্ত আপন, সেখান থেকে ব্রেকফাস্ট করে আমরা হোটেলে ঢুকেছিলাম। ঢুকে 5-10 মিনিট রেস্ট নিয়ে এবার আমরা হিল টপের দিকে যাচ্ছি। দেখো এটা পাহাড়ি রাস্তা থেকে আমরা সব পাহাড়ের দিকে উঠছি। এই পাহাড়ে উঠে আমরা প্রথম যে জায়গাটা যাব সেটা হচ্ছে তুর্গা ফলস। আগের দিন যেটা দেখিয়েছিলাম তোমাদের সেটা ছিল তুর্গা ড্যাম। এবার ওই ড্যামের যে জলটা যেখান থেকে আসে সেটাই হচ্ছে তুর্গা ফলস। তো আমরা এখন সেই তুর্গা ফলসের দিকে যাচ্ছি। চলো, দেখো কি সুন্দর পাহাড়ি কার্ভ। আমি আমার জীবনেই প্রথম পাহাড়ে বাইক নিয়ে এসেছি। আমাদের ইচ্ছে আছে পরে আমরা দার্জিলিং যাব। তাই আমার ব্যক্তিগতভাবে মনে হয় যারা দার্জিলিং বা গ্যাংটকে প্রথমে পাহাড়ে যেতে চাও বাইক নিয়ে, তারা অ্যাটলিস্ট প্রথমে একবার পুরুলিয়াতে আসো। পুরুলিয়াতে এসে এই পাহাড়গুলোতে তোমরা একবার চালিয়ে নাও, তাহলে তোমাদের অনেকটা অভিজ্ঞতা হয়ে যাবে পাহাড়ে চালানো। বেশ সুন্দর জায়গা, দেখো দুপাশে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর সবুজ গাছ হয়ে রয়েছে, আর এখানের কার্ভগুলো বেশ সুন্দর। প্রথম পাহাড়ে বাইক চালিয়ে বেশ ভালোই লাগছে। তাহলে চলো বন্ধুরা একবারে তুর্গা ফলসের কাছে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আজকের থার্ড যে স্পটটা, সেখানে চলে এসেছি। আওয়াজ শুনে হয়তো তোমরা নাম না বলতে পারলে বুঝতে পারছো কোথায় এসেছি। আমরা এসেছি একটা ওয়াটারফলসে, যার নাম হচ্ছে তুর্গা ওয়াটারফলস। এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এটা হচ্ছে তুর্গা ওয়াটারফলস। এখান থেকে জলটা পড়ছে, পড়ে এখান থেকে একদম বয়ে নিচের দিকে এই যে পাহাড় পাথরটা আছে এর মাঝখান থেকে গিয়ে নিচের দিকেও চলে আসে। তো এটার নাম হচ্ছে তুর্গা ওয়াটারফলস। বর্ষাকালে এটা অনেক বড় হয়ে যায়, এই যে দেখতে পাচ্ছ জায়গাটা জুড়ে একদম পড়ে। এখন গরমকাল রয়েছে বলে তাই অল্প পড়ছে। এরপরে বর্ষাকাল শুরু হবে, তখন প্রচুর বড়, পুরো জায়গা জুড়ে একদম ওখান থেকে জল পড়বে। তো কিছুক্ষণ বসি, কয়েকটা ছবি তুলি, তারপর আমরা আমাদের পরের স্পটে যাব।
বন্ধুরা, আমাদের দুর্গা ফলস দেখা হয়ে গেছে। এরপরে যেটা ছিল সেটা ছিল বামনি ফলস। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, ভীষণ গরম। দুর্গা ফলস কিছুটা নিচে, ওই সব মিলিয়ে 40-50টার মতো সিঁড়ি, তাই নামতে এবং উঠতে আমাদের প্রচুর কষ্ট হয়ে গেছে। তাই বামনি ফলসে আমরা নামছি না, কারণ এমনি গরম, ঝর্ণা তেমন বড় হয়ে দেখা যাচ্ছে না। বামনি ফলস এই পুরুলিয়ার সবথেকে বড় ফলস বা সবথেকে বড় ঝর্ণা। তো তোমরা যদি কেউ বর্ষাকালে আসো তাহলে তোমরা অবশ্যই বামনি ফলস দেখতে পারো। কিন্তু আমরা সত্যি কথা বলতে বামনি ফলসে নামার আর অনেক সাহস নেই, কারণ বামনি ফলস 700টা সিঁড়ি তোমাকে নিচে নামতে হবে এবং 700টা সিঁড়ি উপরে উঠতে হবে। তাই আমরা বামনি ফলস যাচ্ছি না, আমরা এখান থেকে একবারে ডাইরেক্ট যাচ্ছি মার্বেল লেকে। তাহলে চলো তোমাদের সঙ্গে একবারে মার্বেল লেক গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন আছি মার্বেল লেকে। মার্বেল লেকে অ্যাকচুয়ালি এই নিচ থেকে এইখান থেকে আসা যায়। আমরা একটু ঘুরে উপরের থেকে একটা টপ ভিউ আছে, সেখানে এসে দাঁড়িয়েছি। এই যে এইখান থেকে মার্বেল লেকটাকে পুরোটা দেখা যায়। বামনি ফলস থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে রয়েছে এই মার্বেল লেক। এই অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম আর লোয়ার ড্যাম যখন কাজ হচ্ছিল, তখন ওই আপার ড্যাম আর লোয়ার ড্যাম করার জন্য যে পাথর লেগেছিল সেটাই এখান থেকে খোদাই করে নিয়ে যাওয়া হয়েছিল বলে এই জায়গাটার নাম মার্বেল লেক দেওয়া হয়েছে। তো তার জন্য এই গর্তটা হয়েছে। আপার ড্যাম এবং লোয়ার ড্যামে আমরা যাব, তো তোমরা দেখতে পারবে। তো চলো এরপরে একবারে আপার ড্যাম এবং লোয়ার ড্যামে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা, আমরা আপার ড্যামের উপরে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে বাঁদিকে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আপার ড্যাম। আর ওই যে সামনের সাদা রাস্তার মতো দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে আপার ড্যামের মেন রাস্তা। ওখানটা গিয়ে সবাই দাঁড়ায় এবং ওখানটা গিয়ে ছবি টবি তোলে। তো চলো আমরা ওখানে যাচ্ছি। তোমাদের আরও একটা কথা বলে দিই, বামনি ফলস থেকে যখন তোমরা এই আপার ড্যাম লোয়ার ড্যামের দিকে আসবে তখন তোমাদের আর একটা স্পট আছে, জায়গা, সেটা হচ্ছে গিয়ে ময়ূর পাহাড়। তোমরা চাইলে সেই ময়ূর পাহাড়েও যেতে পারো। আমরা গরমের জন্য ময়ূর পাহাড়ে আর যাইনি, একবারে ডাইরেক্ট ওখান থেকে আপার ড্যামে চলে এসেছি। ডান দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তোমরা পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছ, ডান দিকে সুন্দর জঙ্গল এবং পাহাড়, এবং অপোজিট দিকেই দেখো তোমরা জল অর্থাৎ ঝিল দেখতে পাচ্ছ তোমরা। এই ঝিলটাই হচ্ছে গিয়ে আপার ড্যাম। তো চলো এখানে কিছুক্ষণ সময় কাটাই, কিছু ছবি তুলি, তারপর আমরা এখান থেকে লোয়ার ড্যামের দিকে যাবো। বন্ধু, আমরা এখন আছি আপার ড্যামে। এই যে আপার ড্যামের বাঁধটা, এই যে হচ্ছে ড্যাম, এই যে, আর এই দিকটা হচ্ছে গিয়ে পাহাড়ের রেঞ্জ। আমাদের হোটেলটা ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ ওরকম জায়গাটায় আমাদের হোটেলটা ছিল। তোমাদের চারপাশটা দেখাচ্ছি, দেখো এই হচ্ছে ড্যামের যে বাঁধ, এদিকটা হচ্ছে ড্যাম। একদিকে জল, যদিও জল এখন অনেক কম রয়েছে, আর ড্যামের অপর দিকটা দেখো কি সুন্দর লাগছে। A few moments later. তো বন্ধুরা, আমরা এখন আছি লোয়ার ড্যামে। এই যে দেখো লোয়ার ড্যাম। লোয়ার ড্যামে ঢুকতে দেয় না। লোয়ার ড্যামে তোমাদের এই আপার ড্যাম থেকে যখন দেখে নিচের দিকে নামবে তখন তোমরা লোয়ার ড্যাম দেখতে পাবে। এই যে মেন রাস্তা, এই মেন রাস্তা দিয়ে যখন যাবে তোমরা ঠিক ডান দিকে দেখবে এরকমভাবে লোয়ার ড্যাম, এরকম তোমাদের রাস্তা দিয়ে দেখতে হবে। আমি তোমাদের দেখাচ্ছি লোয়ার ড্যামটা। এই দেখো, এটা হচ্ছে লোয়ার ড্যাম। ওই আপার ড্যামের জলই ছেড়ে তারপর এই লোয়ার ড্যামে স্টোর করে। ওই পাহাড় থেকে দেখে 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 নামবে তখন এই ডান দিকে তোমাদের এই লোয়ার ড্যাম পড়বে, এখানে দাঁড়িয়ে তোমরা দেখতে পারবে। এইটাই তো এখন জল আছে, আমরা যখন এসেছিলাম তখন তো জলই ছিল না। ওইটাই, ওটা ফার্স্ট, এটা সেকেন্ড, ওটা থার্ড। তারপর গিয়ে ওই নদী 2000 years later. বন্ধুরা, আমরা এখন রাতের বেলা হোটেল আমন্ত্রণে আমাদের খাবার রান্না করতে দিয়েছিলাম, রুটি আর মাংস, সেটা আনতে যাচ্ছি। আপার ড্যাম লোয়ার ড্যাম দেখে আসার সময় তেমনভাবে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই এসে স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বাজার করে একবারে আমরা রান্না করতে দিয়েছি, সেই খাবারটা আনতে যাচ্ছি। তোমাদের আরও একটা কথা বলে দিই, এই বাঘমুন্ডি রোডের উপরে আমাদের হোটেল ছাড়াও আরও অনেক থাকার হোটেল বা লজ আছে, তোমরা চাইলে যে কোনো হোটেলে থাকতে পারো। তাহলে চলো বন্ধুরা, খাবারটা নিয়ে আসি, নিয়ে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, কারণ কালকে ভোর ভোর আমরা বাড়ির দিকে রওনা দেবো।
আর এই বাদিকটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না বন্ধুরা, পূর্ণিমা রাত, বেশ সুন্দর লাগছে আর পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে। দিনের বেলা বেশ গরম ছিল, তবে রাতের দিকে বেশ একটু হালকা ঠান্ডা ঠান্ডা রয়েছে। তো বেশ সুন্দর লাগছে রাতের বেলা চাঁদের আলোতে পাহাড়টাকে দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ হোটেলের কাজ চলছে, এগুলো হয়তো খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। কাল সকালে আমরা তোমাদের আমাদের হোটেলটা দেখাবো, আমাদের রুমটাও দেখাবো ভালো করে। 2000 years later. গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের দ্বিতীয় দিন। আজ আমরা বাড়ি চলে যাবো একটু পরেই। তার আগে তোমাদের বলেছিলাম হোটেলের ডিটেলসটা আমি দেবো। হোটেলের টোটাল খরচ কত কি পড়েছিল সব আমি বলবো। আগে তোমরা হোটেলের রুমের কিছু ভিউ দেখে নাও। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। ঢুকে বাঁদিকে দুটো রুম আছে, ডান দিকে দুটো রুম। 109, 110, এটা 108। এই রুমটাতে আমরা আছি। আর এটা 107। আগে আমাদের রুমটার কথা তোমাদের দেখাই। তবে আমরা 4 জন ছেলে রয়েছে, আমাদের রুমটা বেশ অগোছালো, অ্যাডজাস্ট করে নিও। এই দেখো, মোটামুটি আমরা 4 জনই শুয়েছি, তবু একটা সোফা কাম বেড আছে। আপনারা চাইলে যদি 3 জনের, যদি খাটে আপনাদের 4 জনের না হয় তাহলে আপনারা এটাকে বেড বানিয়ে শুতে পারেন। এদিকে একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে 4টে, একটা ডাস্টবিন রয়েছে। আর যদি আপনারা এসি নেন তো এসি আছে। সামনে একটা মিরর রয়েছে। এখানে জামা কাপড় টানানোর হ্যাঙ্গার। রুমটা আপনাদের দেখিয়ে দিই। মোটামুটি আপনাদের ওয়েস্টার্ন টয়লেট আছে, গিজার আছে, শাওয়ার, আর এদিকে বেসিন। আমাদের 109 নম্বর রুমটা দেখাই। এর ভিউটা বেশ ভালো। এখানে দেখুন একটা কিং সাইজ বেড আর একটা ছোট বেড আছে। বাথরুম আর দেখাচ্ছি না। এখানের ভিউটা দেখুন। চারিদিকে পুরো পাহাড়ের রেঞ্জ। আচ্ছা, এবার তোমাদের আমি বলছি আমি কিভাবে হোটেল বুক করেছি আর আমাদের কাছ থেকে কত পড়েছে। এই যে নিচে যে ফোন নাম্বারটা যাচ্ছে দেখছো, এই ফোন নাম্বারে তোমরা ফোন করে বুক করতে পারো। আর আমাদের কাছে কত নিয়েছিল, আমরা ফোন করেছিলাম, আমাদের এসি রুম বলেছিল পার নাইট মানে পার ডে 1400 টাকা করে। 1400 টাকা এবার আমরা 2 দিনের জন্য বুক করেছি। 2 দিন বুক করলে 1400 দুগুনি 2800 টাকা হচ্ছে। কিন্তু আমরা বার্গেনিং করার পরে আমাদের কাছ থেকে 2 দিনে 2500 টাকা নিয়েছে। তো তোমরা তোমাদের মতো ফোন করে নেবে। এসি রুম নর্মালি 1400 টাকা চাইছে, আর নন এসি রুম বলেছিল 1000 থেকে 1200 টাকার মতো পড়বে। এবার তোমরা যেমন রুম নেবে সেই অনুযায়ী তারা দাম বলবে, তোমরা একটু বার্গেনিং করে নেবে। এবার সিজন ওয়াইজ এই দামটা একটু বাড়ে কমে। ধরো 1400 টাকার যে রুমটা সেটাই পার ডে 1800 টাকা হয়ে যায় সিজনে, আর আনসিজনে নর্মালি এরকম দাম থাকে যেমন আমি আমাদের কাছ থেকে নিয়েছি। এবার এখানে সিজন কখন আর আনসিজন কখন, নর্মালি শীতকাল যেমন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3টে মাস মূলত এখানে সিজন থাকে, বাকি সব সময় আনসিজন থাকে। তো তোমরা সেই হিসেবে আসতে পারো। আর একটা কথা বলি, আমাদের কাছ থেকে যেটা নিয়েছে সেটা হয়তো আরো কম হতো যদি আমরা স্পটে গিয়ে বুকিং করতাম। আমরা যেহেতু ফোন করে বুক করেছি তাই হয়তো একটু বেশি নিয়েছে। তোমরা আমাদের হোটেল ছাড়া ওই পাহাড়ের দিকে যে রাস্তাটা গেছে ওই আপার ড্যাম লোয়ার ড্যামের ওদিকে, তোমরা যদি ওদিকটা যাও ওখানে প্রচুর আরো অনেক লজ রয়েছে, অনেক হোটেল রয়েছে থাকার। তো তোমরা সেখানে গিয়ে থাকতে পারো, সেখানে গিয়ে কথা বলতে পারো। তাই আমি বলবো যদি আনসিজনে তোমরা আসো, এই 3টে মাস ছাড়া ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের প্রথম দিকের কিছু 2-1 সপ্তাহ বাদ দিয়ে যদি তোমরা কখনো আসো, তাহলে তোমাদের হোটেল বুক করার কোনো দরকার নেই। তোমরা এখানে এসে প্রচুর লজ পেয়ে যাবে। তবে হ্যাঁ, আরো একটা কথা বলে দিই, আমাদের বাড়ি কলকাতা থেকে পুরুলিয়ার এই জায়গাটার দূরত্ব ছিল প্রায় 300 কিলোমিটার। তো আমাদের আস্তে আস্তে প্রায় 3টের মতো বেজে গেছিল। এবার 3টের সময় এসে এখানে হোটেল খুঁজে তারপরে চেক ইন করে মানে অনেকটা সময় লেগে যায়। তাই হোটেল যদি বুক করে আসো তাহলে তোমাদের সব থেকে ভালো হয় যে এসেই সঙ্গে সঙ্গে রুমে তোমরা গিয়ে রেস্ট নিতে পারবে। এবার আমরা 4 জন এসেছিলাম, আমাদের মোট কত খরচা হয়েছে তারও একটা আইডিয়া তোমাদের দিয়ে দিচ্ছি। আমরা 2500 টাকার যে রুমটা নিয়েছিলাম, 2 দিনে 2500 টাকা। আমরা 4 জন মিলে একটা রুমে ছিলাম।
2500 টাকা ভাড়া পড়েছিল দুদিনে। মাথা পিছু আমাদের ওই 325 টাকার মতো পড়েছে হোটেল ভাড়া। আমরা 4 জন এসেছিলাম দুটো বাইকে। আমাদের যা তেলের মাইলেজ সেই অনুযায়ী আমরা হিসাব করে দেখেছি আমাদের তেল মোটামুটি 600 থেকে 700-র মতো যাবে, আমি বেশি ধরলাম 700। রুম ভাড়া আমাদের দুদিনে 325 মানে 650, তাহলে ওই 700 টাকাও যদি আমি তেল ধরছি তাহলে 6 আর 7 হচ্ছে গিয়ে 1350 টাকা, আর বাকি তোমাদের খাওয়া দাওয়া। আমি সব মিলিয়ে ধরলাম আমাদের মোটামুটি একটা হিসাব করেছি আমরা, আমাদের 1700 থেকে 1800 টাকার মতো খরচ হবে, সেখানে আমি 2000 টাকাই ধরছি। তাই তোমরা যদি আসো বন্ধুরা মিলে রাইড করতে চাও বাইক নিয়ে, তাহলে তোমরা বন্ধুরা মিলে অ্যাটলিস্ট 3 জন 4 জনের একটা গ্রুপ করে এসো, তাহলে তোমাদের খরচাটা অনেক কম হবে। আমাদের 2000 টাকারও কম খরচা হয়েছে, সেখানে আমি তাও 2000 টাকা ধরলাম। 2000 টাকার মধ্যে তোমরা বন্ধুরা মিলে যদি আসো বাইকে, অনেক কম খরচের মধ্যে হয়ে যাবে। তো এই ছিল তোমাদের ইনফরমেশন। আর যদি কোনো সমস্যা থাকে বা কিছু জানার হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করো ভিডিও নিচে, আমি অবশ্যই তোমাদের উত্তর দেবো। এরপর আমরা আমাদের ব্যাগ গুছিয়ে আমাদের সমস্ত লাগেজ আর রাইডিং গিয়ারসগুলো পরে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো বন্ধুরা, এই পর্যন্তই থাকলো পুরুলিয়ার রাইডের সমস্ত ভিডিও, সমস্ত ইনফরমেশন। এরপরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, সকলকে ভালো রাখবে। ধন্যবাদ।